নমস্কার বন্ধুরা, আমি সৌরভ দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জানুয়ারি মাস কেমন যেতে পারে 2024 সালের, সেটা নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব, সবটাই দেখব। রিকোয়েস্ট করবো আপনাদের দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নেবেন, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে জানাবেন কেমন আপনাদের লাগছে। তো চলুন দেখে নিই ট্রানজিটগুলো। রবি ট্রানজিট রয়েছে, রবি 15 তারিখ ট্রানজিট নেবে, ধনু রাশি থেকে মকর রাশিতে রবি প্রবেশ করছে। তারপরে মঙ্গলের একটা ট্রানজিট ঠিক নয়, মঙ্গলের পজিশন চেঞ্জের একটা ব্যাপার 7 তারিখ থেকে হয়ে গেছে, গত মাস থেকে। তো মঙ্গল ধনু রাশিতেই থাকবে। বুধ 2 তারিখে ডাইরেক্ট মোশনে যাচ্ছে, বুধ ধনু রাশিতে ডাইরেক্ট হবে, হয়ে বৃশ্চিকে প্রবেশ করে যাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর একটা বুধের প্রভাব থাকবে। বৃহস্পতি বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2023 সালে ডাইরেক্ট হয়ে গেছে, মেষ রাশিতে ডাইরেক্ট হয়েছে, বকরি ছিল তার আগে। এবং শুক্র 25 তারিখ বৃশ্চিক রাশিতে প্রবেশ করে গেছে। এই হচ্ছে আকাশের গায়ের চিত্র। এবার আমি একটু দেখি প্ল্যানেটগুলোর অবস্থান। জুপিটার যেমন বললাম মেষ রাশিতে থাকবে, সোজা অবস্থায় থাকবে, ডাইরেক্ট মোশনে থাকবে। রাহু থাকছে মীন রাশিতে, স্যাটার্ন থাকছে কুম্ভ রাশিতে। রবি 15 তারিখ পর্যন্ত ধনু রাশিতে, 15 তারিখের পর মকর রাশিতে অবস্থিত হয়ে থাকবে। মকর রাশিটা যে নাশস্থ স্থান বলা হয়। ধনু রাশিতে মঙ্গল, ধনু রাশিতে বুধ এবং পরে বুধ বৃশ্চিকে, মঙ্গল বক্রী এবং শুক্র বৃশ্চিক রাশিতে, তার সাথে সাথে কেতু কন্যা রাশিতে থাকছে। এবার দেখব ইভেন্ট ওয়াইজ ঘটনাগুলো আপনাদের লাইফে কেমন ঘটতে পারে, অর্থাৎ বিভিন্ন যে আমাদের যে লাইফের ফেজ সেগুলো আপনাদের লাইফে কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমেই আমি দেখব। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, মঙ্গল এই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ, সে বক্রী অবস্থায় সেকেন্ড হাউস অর্থাৎ বৃশ্চিক সাপেক্ষে সেকেন্ড হাউস ধনু রাশিতে অবস্থিত হয়ে থাকবে এবং বক্রী থাকবে। সেখানে বুধেরও একটা অবস্থান হয়ে থাকবে, পঞ্চমে রাহুর অবস্থান হয়ে রয়েছে, ষষ্ঠে বৃহস্পতি। দেখুন, লিভার ওরিয়েন্টেড বিষয়গুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, ডাইজেশন, ইনডাইজেশনের ক্ষেত্রটা। এর বাইরে বড় শারীরিক ব্যাধি বা বড় শারীরিক অসুবিধা কিছু নেই। 12 হাউসের একটা কানেকশন রাশির ওপর দিয়ে হচ্ছে, অর্থাৎ বৃশ্চিকের ওপর দিয়ে প্রভাব বিস্তার যেহেতু করবে, যদিও শুক্র খুব বড় ড্যামেজ করবে না, সাধারণত একটু হরমোনাল ইমব্যালেন্স দেয়। হরমোনাল ইমব্যালেন্স হলে অনেক সময় আমাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা একটা ড্যামেজ করে, মেয়েদের ক্ষেত্রে গাইনো কিছু সমস্যা নিয়ে আসে এবং তার সাথে সাথে কখনো মেন্টাল ইমব্যালেন্স, অর্থাৎ কখনো রাগ হয়ে যাচ্ছে, কখনো একটু স্যাডনেস আসছে, বিভিন্ন রকম হরমোনাল যে চেঞ্জের জন্য মুড সুইং এর একটা প্রবণতা দেয়, সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এর বাইরে বড় বৃহৎ প্রবলেম কিছু নেই। আপনাদের খেয়াল রাখতে হবে এই সময়টা মেনলি মূলত ফোকাস করতে হবে খাওয়া দাওয়ার দিকে। জাঙ্ক ফুড, রজগুণী সম্পন্ন ফুড, অর্থাৎ খুব তেল ঝাল মশলা ইত্যাদি খাবারের দিকে, এবং খুব হাই প্রোটিন রয়েছে, খুব রিচ খাবার দাবার, হাই প্রোটিন বলবো না, খুব রিচ খাবার দাবার, সেই টাইপের খাওয়া দাওয়াগুলো একটু অ্যাভয়েডেবল। এরপরে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ বলা যায়, খুব খারাপ নয়। অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ, হাতে টাকা কড়ি আসবে, জায়গাটা মোটামুটিভাবে ঠিকঠাকই থাকবে। কিছু এক্সপেন্স হতে পারে, কিছু আচমকা কিছু খরচা বেরিয়ে যেতে পারে, অর্থাৎ হয়তো মোবাইলের এগেনস্টে কিছু খরচা হয়ে গেল, হঠাৎ একটা ল্যাপটপ প্রয়োজন হলো বা ট্যাব প্রয়োজন হলো। শৌখিনতার ঠিক নয়, প্রয়োজনীয় জিনিস, আর হঠাৎ করেই এলো খরচাটা, খুব বড় নয় কিন্তু হঠাৎ করেই আপনাদের সেই খরচাটা হয়ে যাচ্ছে। কিছু একটা সারাতে হচ্ছে, বাড়ির কিছু একটা নষ্ট হয়ে গেছে, সেটা সারানোর জন্য হয়তো কিছু খরচা হলো। এরকম ছোট ছোট কিছু খরচার জায়গা এই সময়টা তৈরি হবে। এই জায়গাটা সতর্কতা তো অবলম্বন অবশ্যই করতে হবে, তার সাথে প্রতিকারের একটা ব্যবস্থা করতে হবে লং টার্মে। কারণ বৃশ্চিকের অর্থনৈতিক সেক্টরে থার্ড হাউসের স্যাটার্নটা যতদিন থাকবে, থার্ড হাউস লর্ড স্যাটার্ন 4th হাউসে যতদিন থাকবে, স্বাভাবিকভাবেই একটা অর্থনৈতিক ক্ষেত্রে ব্লকেজ বলবো না, অর্থ আসবে কিন্তু আপ টু দ্য মার্ক অর্থ আসবে না। এটা নিয়ে পরে আসবো। কেতুটারও অবস্থান রয়েছে একাদশে, স্বাভাবিকভাবে একটা ব্লকেজ ফিল হবে। আমি কর্মের জায়গাটা এটা আমি আলোচনা করছি। এরপর চাকরি, প্রথমেই চাকরি ক্ষেত্রটা অশুভ নয়, চাকরি ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধে হবে না, কিছু কিছু ব্লকেজ থাকতে পারে কিন্তু ওভারঅল চাকরি ক্ষেত্রে অসুবিধা নেই। যারা নতুন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিছুটা নেগোসিয়েশনের জায়গায় ফেলবে, কেতু আছে যেহেতু একাদশে।
আপনার যতটা প্রাপ্তি হওয়া উচিত, যতটা প্রাপ্ত টাকা বা অর্থ আপনাদের পাওয়া উচিত কর্মক্ষেত্রে, ঠিক ততটা কিছুতেই আপনারা পাবেন না। নেগোসিয়েশনের একটা জায়গা বারবার হবে, আর ব্লকেজের মাধ্যমে টাকাটা আপনাদের আসতে থাকবে। এই একটা ব্যাপার। ব্যবসার ক্ষেত্রেও সেম জিনিস। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু ওই টাকাটা ব্লক হওয়া, এমনি কাস্টমারের জায়গাটা, বিজনেসের ওভারঅল বিজনেস সেক্টরে কোনো প্রবলেম নেই, কিন্তু পেমেন্ট রিকভারির ক্ষেত্রে খুব প্রবলেম বৃশ্চিকের হবে। এর সাথে সাথে সেম ব্যাপার থাকছে পেশাজীবী মানুষের। প্রথমত বলি, পঞ্চমস্ত রাহু রয়েছে। পেশাজীবী যারা মানুষজন রয়েছেন, আপনাদের যারা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, নিজে যেসব কাজগুলো করেন, তাদেরকে আমি বলবো সতর্ক হন, সংযত হন। কারণ পঞ্চমস্ত রাহু আপনাদেরকে অনেক রকম কাজ এমন করাতে পারে যেটা খুব নৈতিকভাবে যায় না, এরকম ব্যাপার। সে যে পেশাতেই আপনারা থাকুন না কেন, তো সেই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। কারণ এরপরে গিয়ে কর্মের এফেক্ট আপনারা পাবেন। শনি মুভ করবে, শনি পঞ্চমে গেলে কিন্তু আপনাদের প্রবলেম আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু একাদশে কেতু থাকছে, যারা পেশাজীবী মানুষজন রয়েছেন, কাজ করার পরে পেমেন্ট পেতে অসুবিধে, কাজ হয়ে যাওয়ার পরে টাকা পয়সা পেতে অসুবিধে, ব্লক হয়ে যাচ্ছে, বা আপনাদের কাজের পারফরমেন্স ঠিক হচ্ছে না বলে হয়তো ক্লায়েন্ট আপনাদের পে করছে না, এই টাইপের কিছু প্রবলেম আপনাদের পেতে হতে পারে। আর 6th হাউসে যেহেতু জুপিটার, টিচার বা গুরু যাকে মানতেন বা মেনেছেন বা মেন্টার, এদের সাথে একটা সূক্ষ্ম কম্পিটিশন তৈরি হওয়া শুরু হবে 1 বছর ধরে, এটাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গাটা যদি মাথায় রাখতে পারেন, আশা করি আপনারা সামলে উঠতে পারবেন। আর অবশ্যই বড় প্রবলেম হলে ভালো অ্যাস্ট্রোলজির কনসালটেশন নিয়ে প্রতিকার প্রতিবিধান করান, নইলে ক্ষতি বড় হবে। এরপর আসবো ম্যারেজ ব্যাপারটা, বিবাহিত জীবনের জায়গাটা। বিবাহের জায়গাটা অশুভ নয়, বিবাহের জায়গাটা শুভ। শুক্র আসছে, বিয়ের জায়গাটা স্মুথ হবে, বিয়ের জায়গাটা তৈরি হবে। 7th লর্ড এবং 12th লর্ড একসাথে আপনাদের হাউসের ওপর দিয়ে পাস করবে, স্বাভাবিকভাবেই বিয়ের জায়গাটা খুব নেগেটিভিটি হবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রেও খুব সমস্যা বহুল নয়, একটু রাগারাগি জেদাজেদি হবে, কারণ মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে, অষ্টম পতির সাথে কানেক্ট নিয়ে 2য় হাউসে, তো পরিবার পরিজনের জায়গায় একটু রাগ জেদের পরিমাণ বাড়বে, উত্তপ্ত বাতাবরণের একটু প্রবণতা হতে পারে। এর বাইরে বড় প্রবলেম বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। আপনাদের মন মানসিকতার উপর অনেকটা ডিপেন্ড করছে, কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। স্বাভাবিকভাবে বৃশ্চিক রাশি যদি আপনাদের হয়, সেক্ষেত্রে কিন্তু মাইন্ড সেটের একটা প্রবলেম আপনাদের হতে পারে। মন মানসিকতার দিকে কিন্তু ধ্যান দিতে হবে। যদি নেগেটিভ মাইন্ডসেট হয়ে যায়, সেটা আপনাদের পরিবার পরিজনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বাধা প্রদানকারী একটা যোগ তৈরি করবে। সন্তানের ক্ষেত্রটা রাহু রয়েছে যদিও পঞ্চমে, তা সত্ত্বেও বলবো শুভ। সন্তান ক্ষেত্র নিয়ে খুব টেনশনের কিছু নেই। প্রপার্টির ক্ষেত্রটা যদি বলি, চতুর্থে শনি, লং টার্ম প্রপার্টি যারা কিনতে চাইছেন তাদের কিছুটা বাধা শনি প্রদান করবে। যতই তার নিজের ঘরে শনি থাকুক না কেন, শনি ডিলে দেবে। হয়তো কিনতে চাইছেন, প্রপার্টি কেনার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের খালি দেখবেন কোনো না কোনোভাবে হয়তো প্রপার্টিটা আটকে যাচ্ছে, প্রপার্টি কেনার জায়গা থেকে আপনাদের একটা অসুবিধে হচ্ছে কোনো না কারণে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। আর স্যাটার্ন 4th হাউসে কখনো শুভ প্রপার্টি দেয় না, ভালো প্রপার্টি দেয় না। আইদার সেখানে কোনো নেগেটিভ ভাইবস পাবেন, বা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি একটা ব্যাপার থাকবে, ডেথ হতে পারে সেই প্রপার্টিতে, যদি ডোমেস্টিক প্রপার্টি হয় কোনো ডেথ হতে পারে, লিটিগেশন থাকতে পারে, নানান রকম ঝঞ্ঝাট থাকতে পারে, যে জিনিসটা আপনাদের কাছে হিডেন রয়েছে। আপনারা হয়তো কেনার সময় আপনারা সেই ইনফরমেশনটা প্রপার পাননি। এই টাইপের প্রবণতা অনেক সময় শনি দেয়। আমি বলছি না সব সময় দেয়, ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল হরোস্কোপের ক্ষেত্রেও, কিন্তু জেনারেলি আমি বলছি শনি এই টাইপের একটা আপনাদের ল্যান্ড বা প্রপার্টিতে ঢুকিয়ে দেয়। তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। শনি কিন্তু 4th হাউসের ওপর দিয়ে আসে, বায়ু রাশিতে আছে। রিউমার রটা, প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে রিউমার রটে যাওয়া, আপনার প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে একটা আমরা বলি না যে আপনার একটা কিছু রটে গেল, যেটা ব্যাড ফর সেল, মানে আপনার সেল করতে যাওয়া, মানে যদি আপনি কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, সেই প্রপার্টিটা হট করে ব্লক হয়ে গেল, সেল করতে পারছেন না, কোনো একটা রিউমার এমন রটে গেল, বা কিছু একটা হলো যে ক্ষেত্রে যারা আপনার কাস্টমার, যারা আপনার ক্লায়েন্ট, যাদের কাছে আপনারা হয়তো প্রপার্টিটা সেল করতে চাইছেন, সেল করে আলটিমেটলি উঠতে পারছেন না, এইরকম একটা প্রবলেম কিন্তু স্যাটার্ন আপনাদেরকে নিয়ে আসাবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রেও একটু সমস্যা বহুল, কারণ 3rd হাউসে সান যখন ঢুকবে, সেটা খুব শুভ নয় মানে অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে অন্তত 1-1.5 বছর। আমি সেটা পরে আসবো কবে কোনটা সুবিধা হবে, তবে আপাতত আমার যেটা সতর্কতা বলা, সতর্ক বাণী দেয়া, সেটা দিলাম। এরপর আসবো এনিমিটির ক্ষেত্রটা। দেখুন, এনিমিটির ক্ষেত্রটা নেগেটিভ নয়। জুপিটার এনিমিটির ক্ষেত্রে খুব বড় নেগেটিভিটি নিয়ে আসে না,
কিন্তু একটা প্রবলেম নিয়ে আসে আপনাদের উপর গুরু, যারা যারা হয়তো আপনাকে কোনো কাজ শিখিয়েছে, যারা আপনার মেন্টর, যাদের থেকে আপনি কাজ শিখেছেন, তারাই তালে গোলে আপনার শত্রু হয়ে যাচ্ছে, তারাই তালে গোলে আপনার এগেনস্টে প্রোপাগান্ডা করছে, তারাই তালে গোলে আপনার এগেনস্টে চলে যাচ্ছে। কিছু না কিছু একটা এমন মিসকমিউনিকেশন, মিসহ্যাপ হচ্ছে, যেটার জন্য আপনাদের যাদের কাছ থেকে কাজ শিখেছেন, আপনারা যাদেরকে গুরু হিসেবে মনে করেন, ট্রেনার হিসেবে মনে করেন, মেন্টর হিসেবে মনে করেন, তারাই আপনাকে একটা শত্রুতার চোখে দেখবে, বা তাদের সাথেই আপনার একটা সূক্ষ্ম বা স্থূল দুটোই কম্পিটিশনের একটা জায়গা তৈরি হচ্ছে, এবং এনিমিটির জায়গা তৈরি হচ্ছে, শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। এটা খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের খুব ড্যামেজ। এরপর আসবো এডুকেশনের জায়গাটা। পড়াশোনা অশুভ নয়, এডুকেশন সেক্টরটা খারাপ নয়, আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছে সেই জায়গাটা ড্যামেজ। পঞ্চমে রাহু থাকলে যেটা হয় সেটা হচ্ছে পড়াশোনা ছাড়া অন্যদিকে মনোনিবেশ হয়ে যায় বাচ্চাদের, এবং বন্ধু বান্ধব, আজে বাজে বন্ধু বান্ধব জোটে হুট করে হয়তো প্রেম রিলেশনে জড়িয়ে গেল, মাল্টিপল রিলেশনে জড়িয়ে গেল, মাইন্ডসেট নেগেটিভ হয়ে গেল, বদনাম হয়ে গেল স্কুল ক্ষেত্রে। আপনার সন্তান যদি বৃশ্চিক রাশির হয়, বৃশ্চিক লগ্নের হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের ধ্যান দিতে হবে। পঞ্চমস্ত রাহু পাস করছে, ভালো লক্ষণ এটা নয়। বন্ধু বান্ধবদের ক্ষেত্রটা থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার, বন্ধু বান্ধবদের ওপরে নজর রাখা দরকার। আপনার ছেলে বা মেয়ে, আপনার সন্তান কি মোবাইলে সার্চ করছে, কি মোবাইল ঘাঁটছে, সেই জায়গাটাও ধ্যান দেওয়া দরকার। কিছুটা বিকৃত মাইন্ডসেটের জায়গা পরিচয়ক এটা। পার্সোনাল হরোস্কোপটা স্ট্রং হলে প্রবলেম নেই, গার্ড থাকলে, প্রতিকার থাকলে সমস্যা নেই, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়বে, কন্ট্রোল করতে পারবেন না পরে। এটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গাইড করান। আর এর সাথে থাকবে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনটা অশুভ নয়, হায়ার এডুকেশনের জায়গাটা ভালো। যারা স্টাডি করছেন, বাইরে স্টাডি করছেন, রিসার্চ স্টাডি করছেন, পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, অসুবিধা নেই, করুন। শুধু ছোট ছোট সিলি মিস্টেকের একটা জায়গা, প্রবণতা তৈরি হবে। কথাবার্তার ক্ষেত্রে অত্যন্ত সংযত হতে হবে স্টুডেন্টদের। সেকেন্ড হাউসে মার্স বকরি, সঙ্গে বুদ্ধিদীপ্ত কথাবার্তা, কিন্তু সেই কথাবার্তা যদি রাগের ক্ষেত্রে প্রয়োগ হয়, অনেক সময় এমন হতে পারে যেটা আপনাদের এগেনস্টে যেতে পারে। আর ষষ্ঠে বৃহস্পতি, অনেক সময় যেমন বলছিলাম, গুরুর, টিচার ইত্যাদি মানুষের থেকে একটা সূক্ষ্ম কম্পিটিশন ফেস করার একটা প্রবণতা থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে। বিশেষত যারা পিএইচডি করছেন, রিসার্চ কোনো কারণে পড়াশোনা করছেন, বিদেশে আছেন, তারা এই ব্যাপারটা আরো ভালো ফেস করতে পারবেন। আপনারা হয়তো পিএইচডি করছেন কোনো মেন্টারের আন্ডারে, আপনাদের হঠাৎ করেই দেখবেন সেই মেন্টারের এগেনস্টে আপনাদের একটা মানে মাইন্ডসেট তৈরি হবে, এবং মেন্টারেরও আপনার এগেনস্টে একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে। যারা কোনো ট্রেনিংয়ের মধ্যে আছেন, প্রফেশনাল ট্রেনিং করছেন, আপনাদের হঠাৎ করে ট্রেনারের সাথে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে এবং এই জায়গাটা সলভ করতে হবে। এটা যদি সলভ না হয়, বৃহস্পতি কিন্তু একটা বছর ওই মেষ রাশির উপর দিয়ে পাস করবে। একটা বছর অনেক দিন হয়, অনেক সময় লাগে এই জায়গাটাকে কিন্তু কিওর হতে। তো স্বাভাবিকভাবে আমি বলবো এই জায়গাটা প্রথমেই যদি ধরতে পারেন, সতর্ক হয়ে যাবেন। এরপর আসবো প্রতিকার। মোটামুটি আমি বলার চেষ্টা করলাম সব দিকটাই গুছিয়ে। এবার আসবো প্রতিকার। দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক বা জাতিক আছেন, তাদের বলবো বৃহস্পতির মন্ত্র এক মনে জপ করতে। বৃহস্পতির মন্ত্র জপ করুন, বৃহস্পতির মন্ত্রকে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করুন মন্ত্রের মাধ্যমে। এই যে মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, করুন 108 বার করে, ডেলি করুন। শুদ্ধ বসনে, শুদ্ধ চিত্তে, মনে একটা বাসনা নিয়ে করবেন, এবং 108 বার করে মিনিমাম করবেন। আর একই জায়গায় বসে একই সময়টাকে, এই দুটো ডিসিপ্লিনকে একটু মেনটেন করে করুন। আশা করি আপনাদের অনেক বড় বড় প্রবলেমের থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি চান, গণেশজির উপাসনা করতে পারেন, রাহুকে সন্তুষ্ট করার জন্য, কেতুকে সন্তুষ্ট করার জন্য। বোধ আপনারা গণেশজির উপাসনা করুন, গণেশজিকে ভোগ প্রদান করুন, লাড্ডু নিবেদন করুন। সপ্তাহে একদিন অনেকে বলে, বা আমিও এক সময় বলি প্রয়োজন অনুসারে, আমি এখন বলবো রোজ করুন, ডেলি করুন। গণেশজির উপাসনা করুন, গণেশজির মন্ত্রপাঠ করুন, গণেশজিকে সেবা দিন, গণেশজির আশীর্বাদ নিন। আপনাদের কোনো কাজে যখন বাধাবিঘ্ন হবে, বিশেষত যদি সেটা আপনাদের প্রপার্টি রিলেটেড হতে পারে, সেটা আপনাদের ইন্টেলেকচুয়াল কোনো বিষয় আশয় নিয়ে হতে পারে, পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে হতে পারে, আপনারা যারা কর্মজগতে, কাজকর্মের জগতে শত্রুতা ফেস করছেন তাদের জন্য হতে পারে, এডুকেশন সেক্টরে প্রবলেম ফেস করছেন তাদের জন্য হতে পারে, সর্বক্ষেত্রে হেলথ রিলেটেড কোনো প্রবলেম হলে তা সেই ক্ষেত্রে হতে পারে, সর্বক্ষেত্রে কিন্তু গণেশজির উপাসনা আপনাদের বেনিফিশিয়াল করবে। তো গণেশজির উপাসনা করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির যে মন্ত্র, এটা পাঠ করুন আর গণেশজির উপাসনা করুন। ব্যাস এই দুটো মন্ত্র, বেশি কিছু দরকার নেই। নিশ্চিন্তে করুন, ঠান্ডা মাথায় করুন, বুঝে শুনে করুন, আর ধীর স্থির ধৈর্য নিয়ে করুন। তাড়াহুড়ো করবেন না, ধীর স্থির ধৈর্য নিয়ে করুন। আশা করি আপনাদের অনেক বড় বড় সমস্যা মিটে যাবে। আর যদি সমস্যা না মেটে,
বড় প্রবলেম হয়, হয়তো কন্ট্রোল হচ্ছে না আপনাদের দ্বারা, তাহলে অবশ্যই নিচে ফোন নাম্বার রয়েছে, ফোন করুন, কনসালটেশন নিন। কিছু অবশ্যই পেড সার্ভিস, খুব ফ্রি তো হয় না, তো পেড কিছু প্রসিডিওর আছে, যে পেডটা আপনাদের পক্ষে সম্ভব, এমন নয় যে সেটা আপনাদের পক্ষে সম্ভব না। তো পেড সার্ভিস রয়েছে, অনলাইন অফলাইন বোথ আছে, তবে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি, আমি অফলাইনটা প্রেফার করি। আমি জানি অফলাইনে অনেক দূর থেকে আমার মানে আপনাদের অনেক সময় সমস্যা হতে পারে, কিন্তু আমার কলকাতাতেই চেম্বার, তো কলকাতার বাইরে এই মুহূর্তে কোনো চেম্বার সেট আপ আমার নেই, বা আমি চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত ভেবে উঠিনি। যারা অফলাইনে দেখাবেন তারা চলে আসবেন, অসুবিধা নেই। আমার কাছ থেকে দিল্লি থেকেও লোক এসে দেখিয়ে যায়, বোম্বে থেকেও যায়, বিদেশ থেকেও যায়, আবার আপনাদের জেলার বিভিন্ন সেক্টর থেকে এসে দেখিয়ে যায়, সুতরাং অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। তো যদি চান এসে দেখিয়ে যেতে পারেন, কথা বলতে পারেন, টাইম বাউন্ডের ব্যাপার নেই। আপনারা যতক্ষণ না সমস্যাটা শুনছি পুরোপুরিভাবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের আমি ছাড়ি না। তো যারা আমাকে চেনেন জানেন তারা বলতে পারবেন, কমেন্ট করে জানাবেন যারা আমার অলরেডি এখান থেকে পরিষেবা নিয়েছেন। আর এই যেতে যেতে বলবো, যেমন বলি, দৈববাণীকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতেও ভুলবেন না, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত নমস্কার।